আজকে শিখবো দশম শ্রেণীর 9.1 এর, ঠিক আছে, 6 নম্বর অঙ্ক। এটা হচ্ছে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার ইনটু cosec স্কয়ার। তার মানে এই রাশি থেকে আমাদের এই রাশিটা বের করতে হবে। তো আমরা প্রথমে লেফট সাইড দিয়ে লিখলাম যে লেফট সাইড sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। তো sec এর একটা আমাদের সূত্র আছে, sec এর সূত্র কি 1 ডিভাইডেড cosec স্কয়ার, ঠিক আছে, এটা sec এর সূত্র। এই প্লাস চিহ্ন বসালাম, এই cosec এর সূত্র বসাই দিলাম। cosec এর সূত্র কি 1 ডিভাইডেড sin স্কয়ার থিটা। তো এখানে আছে log or তো cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, তো হরের আমরা লসাগু নেব, যেহেতু এখানে মিল নেই তাহলে দুইটা আমাদের যেতে দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা cos স্কয়ার থিটা নিলাম ইনটু sin স্কয়ার থিটা, দুইটা আমরা লসাগু নিলাম, ঠিক আছে। তো এখন cos স্কয়ার থিটার ভিতরে যায় একবার, কিন্তু আমাদের এখানে sin থাকে, তাহলে sin আর এই 1 দিয়ে sin এর গুণ করতে হবে। sin স্কয়ার থিটা 1 দিয়ে গুণ করলে sin স্কয়ার থিটাই থাকে, এই প্লাস বসাইলাম। তো sin স্কয়ার থিটার ভিতরে গেছে একবার, থাকে এখানে cos স্কয়ার দিয়ে কি করতে হবে 1 এর গুণ করতে হবে। তো cos স্কয়ার থিটাকে cos স্কয়ার থিটা, ঠিক আছে। এরপরে এখন কি আছে আমাদের এখানে একটা সূত্র আছে, কি সূত্র, sin স্কয়ার প্লাস cos স্কয়ার, এই সূত্র হচ্ছে 1 sin স্কয়ার প্লাস cos স্কয়ার, সূত্র হচ্ছে 1, এই 1 বসাইলাম। আর নিচে আছে cos স্কয়ার ইনটু sin স্কয়ার থিটা, তো এটাই রাখলাম। তারপরে কি আছে, এখন 1 এর সাথে cos স্কয়ার থিটাও আছে, 1 এর সাথে sin ও আছে, যেটা এটা ডিভাইডেড ভাগ করা। তো আমরা কি করলাম, প্রথমে 1 এর সাথে cos স্কয়ার থিটা নিলাম, এই ইনটুটা মাঝখানে দিলাম, আবার 1 এর সাথে sin স্কয়ার থিটা নিয়ে গেলাম। এখন 1 ডিভাইডেড cos স্কয়ার থিটা, এটা একটা সূত্র, সেই 1 ডিভাইডেড cos স্কয়ার সূত্র কি sec স্কয়ার ইনটু 1 ডিভাইডেড sin স্কয়ার, এটা সূত্র কি cos স্কয়ার। এটা cos স্কয়ার হিসাব। তাহলে আমাদের এখানে চাইছে কি, এই রাশি সমান চাইছে sec স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। তো আমাদের এই রাশি সমান এইটা থেকে আমাদের বের হয়ে গেছে অলরেডি, যে sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। তার মানে আমাদের এই পক্ষ থেকে এই পক্ষ বের করতে গেছে, আমাদের এই পক্ষটা বের হয়ে গেছে। তাহলে আমরা এখন লিখতে পারি কি, যেটা বের হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা এটাকে প্রমাণ করতে বলছি, যেহেতু তাহলে আমরা লিখতে পারি কি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। তাহলে প্রমাণ করতে গেলে কি লিখতে হবে, সেজন্য আমরা লিখে দিলাম।